নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার ১০ বছর পূর্ণ হচ্ছে আজ। নির্মম এই হত্যাকাণ্ডের মাত্র ৩৩ মাস পর জেলা জজ আদালতের রায় ঘোষণা এবং ১৯ মাসে হাইকোর্টের রায় হলেও আপিল বিভাগে ৬.৫ বছরেও এর নিষ্পত্তি হয়নি। আপিল আদালতে ধীরগতির কারণে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ক্ষোভ, হতাশা, ভয় ও অনিশ্চয়তা রয়েছে। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল রেখে অবিলম্বে কার্যকর করার দাবি নিহতের পরিবার সহ সাধারণ মানুষের। বুলবুল আহমেদ সোহেলের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০১৪ সালের ২৭ এপ্রিল আদালতের মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন। ৩ দিন পর বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সারা দেশে চাঞ্চল্য সৃষ্টিকারী এ হত্যা মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি প্রধান আসামি সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব ১১-এর ৩ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম রানাসহ ২৬ জনের মৃত্যুদণ্ড দেয় জেলা জজ আদালত। আসামিদের আপিল হাইকোর্ট বিভাগ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে আছে মামলাটি। সরকার বাদে বিচার হওয়ার পরও আমরা এখনো বিচারটা ঠিক মতন পাচ্ছি না। সরকারি উকিল থাকা সত্ত্বেও আমরা বিচার আদৌ কি হবে কিনা তাও আমরা এখন হতাশায় ভুগতেছি। ৬ বছরেও আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেন নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই। দ্রুততম সময় আপিল নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন মানবাধিকার কর্মীরা। রায় কার্যকর করা হোক। এখন শেষ কোর্ট উচ্চ আদালতে, এটা কবে আসবে আমরা জানি না। এই রায়গুলো যদি কার্যকর হয়ে যেত, অতি দ্রুত হয়ে যেত, আমার মনে হয় শুধু আসামি না, বাংলাদেশের এই আইনের প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ চলে আসতো আরো বেশি করে। আপিল বিভাগে নিম্ন আদালতের রায় বহাল থাকবে। আশা করে মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা দ্রুত কার্যকর হবে বলে আশা নারায়ণগঞ্জবাসীর। ফাঁসির আদেশ হয়েছে, সেটি এখনো কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে। বাংলাদেশের মানুষের বিচার ব্যবস্থার প্রতি অনাগ্রহ গড়ে ওঠে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় বাস্তবায়ন হলে প্রভাবশালী অপরাধীদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ। আব্দুল্লাহ মামুন, ৭১। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ সোহেল। সোহেল, এই মামলার সবশেষ অবস্থা কি এবং কতদিন লাগবে রায় কার্যকর হতে, আইনজীবীরা কি বলছেন? হ্যাঁ, ঠিক আছে। হাইকোর্ট থেকে যেই আদেশটি দেওয়া হয় তারপর থেকে কিন্তু আসামি পক্ষ থেকে তারা আপিল করে সুপ্রিম কোর্টে, এবং সে থেকে আজ ৬ বছর আমি বলবো যে সুপ্রিম কোর্টে শুনানির জন্য সেই মামলাটি রয়ে গেছে। এখন পর্যন্ত সেই শুনানির কাজ শুরু হয়নি, এবং সেই শুনানির কাজ শুরু হলেই কিন্তু পরবর্তী যেই কার্যক্রম সেটির কথা আসে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আসলে আটকে রয়েছে। এবং সে কথাগুলি আসলে প্রতিবেদন দেখছিলেন গণমানুষের কথা, দ্রুততম তারা সেই সুপ্রিম কোর্টের যেই শুনানির কাজ সেটি শুরুর তারা দাবি জানাচ্ছেন। এবং কাজুরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, যে নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজনের যে সভাপতি জুয়েল, তিনি আসলে তার কাছে আমরা একটু জানি, যে একটু জানার এই যে দীর্ঘ সুস্থতা, এই যে সুপ্রিম কোর্টে ঝুলে আছে, এই নিয়ে আপনাদের বক্তব্য কেন দেরি হচ্ছে বলে মনে করছেন? এটি আমাদের একটি বেদনা যে নারায়ণগঞ্জের এই আলোচিত হত্যাকাণ্ডটি আজকে ১০ বছর হয়েছে। নিম্ন আদালতের এবং বিচারিক আদালতের রায় ২ বছরের মাথায় বা ৩ বছরের মাথায় ঘোষিত হয়েছে। আমরা আশ্বস্ত ছিলাম যে এই বিচারটি সুষ্ঠু বিচার হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপিলেট বিভাগে ৫ বছরের বেশি সময় ধরে সেই বিচারটি এখনো বিচারাধীন রয়েছে, যেটি আমাদের কাছে একটি অত্যন্ত বেদনার। আমরা মনে করি এটি বিচার ব্যবস্থার প্রতি একটি অনাস্থা জনগণের মধ্যে বিরাজ করছে। এই আলোচিত হত্যাকাণ্ডটি বিচার না হওয়া যেমন আমাদের নারায়ণগঞ্জবাসীদের জন্য একটি কলঙ্ক, একই রকমভাবে বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা রয়েছে। আমরা আশা করব অনতি বিলম্বে সেই বিচারটি অ্যাপিলেট বিভাগের রায়টি ঘোষণা করে কার্যকর করার জন্য নারায়ণগঞ্জবাসী দাবি জানাচ্ছে। এটা আমরা মনে করছি সরকারের সদিচ্ছার অভাব বলেই
এই বিচারটি দেরি হয়েছে এবং এর পিছনেও একটি শক্তি কাজ করছে বলে আমরা মনে করছি। নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক শক্তি এর পিছনে রয়েছে বলে আমরা মনে করি। কাজুরি আসলে শুনছিলেন নানা মানুষের তাদের যে মতবাদ, আসলে বিভিন্ন কারণে হয়তো এই মামলাটি যে শুনানি কাজ সেটি বন্ধ হয়েছে। তবে সর্বোপরি সর্বসাধারণ দাবি দ্রুত সর্বসাধারণ এবং নিহতদের স্বজনরা অপেক্ষায় আছেন রায় কার্যকরের। বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনার সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ সোহেল।